উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রার অন্যতম প্রাচীন ও পবিত্র শিব মন্দির হলো এই মনোকামেশ্বর মন্দির। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। বিশ্বাস করা হয় এখানে প্রার্থনা করলে ভগবান শিব ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। তাই এই মন্দিরের নাম মনোকামেশ্বর, যার অর্থ হলো ইচ্ছা পূরণকারী ঈশ্বর। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি এই মনোকামেশ্বর মন্দিরে। এখানে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন এবং এই মন্দিরটি আগ্রার বিশ্ববিখ্যাত তাজমহল থেকে কত দূরে অবস্থিত এবং এই মন্দিরের ভেতরে কি কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মন্দিরটি আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে একদম কাছেই অবস্থিত। স্টেশন থেকে আপনারা হেঁটেই মন্দিরে পৌঁছে যাবেন। আর এই মনোকামেশ্বর মন্দিরটি তাজমহল থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যদি তাজমহলে ঘুরতে আসেন তাহলে আপনারা এই মন্দিরটিও দর্শন করতে পারবেন। আর তাজমহল থেকে আপনারা অটোতে করে এই মন্দিরে পৌঁছে যাবেন। আমি এর আগের ভিডিওতে তাজমহল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। অটোওয়ালা আপনাদের ওই মেন রাস্তাতে নামিয়ে দেবে, তারপর আপনাদের এই গলির রাস্তা দিয়ে একটু হেঁটে যেতে হবে। একটু হেঁটে গেলেই সামনেই আপনারা মন্দির দেখতে পারবেন। আমরা যেহেতু এখানে পুজো দিতে এসেছিলাম তাই আমরা এখানে সোমবারে এসেছিলাম, তাই এখানে অনেকটাই ভিড়। আপনারা যদি পুজো দিতে আসতে চান তাহলে সোমবারে আসার চেষ্টা করবেন। আর যদি আপনারা মনে করেন যে না শুধু দর্শন করবেন তাহলে আপনারা যে কোনো দিনেই আসতে পারেন। এই মন্দিরটি সকাল 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর এই রাস্তার দুপাশে আপনারা প্রচুর দোকানপাট দেখতে পারবেন, যেখানে পুজোর সামগ্রী, প্রসাদ আরো অনেক কিছুই রয়েছে দোকানগুলিতে। দেখুন এই দোকানগুলিতে প্রদীপ, প্রসাদ, ফুল, বেলপাতা, ধুতুরা সমস্ত কিছু রয়েছে। আপনারা যদি বাড়ির থেকে না নিয়ে আসেন তাহলে আপনারা এখান থেকে কিনেও পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন এখানে জলেরও ব্যবস্থা রয়েছে, এখানে আপনারা হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। এই হচ্ছে মেন মন্দির। আপনারাও ভোলেনাথের দর্শন করে নিন। এখানে আপনাদের পুজো দিতে কিংবা জল অর্পণ করতে দেবে না। এখানে আপনারা যে প্রসাদগুলো নিয়ে যাবেন সেগুলো এখানে ভগবানকে দিয়ে তারপর আপনাদের ফেরত দিয়ে দেবে। আপনারা শুধু এই ভোলে বাবাকে দূর থেকেই দেখতে পারবেন এবং পাশেই এই জায়গাতে আপনারা প্রদীপ জ্বালাতে পারবেন। এখানে আপনাদের একটু দূর থেকে দর্শন করতে দেবে, আপনাদের একটু দূরের থেকে দেখতে হবে। আর এই যে এদিকে দেখছেন ওপরে যাওয়ার রাস্তা রয়েছে, এদিক দিয়ে ওপরে গেলেই আপনারা ভগবান শিবের আরো অনেক লিঙ্গ দেখতে পারবেন, যেখানে আপনারা জল অর্পণ করতে পারবেন এবং ভগবান শম্ভুকে আপনারা পুজো দিতে পারবেন। এখানে আরো ছোট ছোট অনেক মন্দির রয়েছে। এই হচ্ছে রাম লক্ষ্মণ, রাধা কৃষ্ণ, কি সুন্দর দেখুন দেখতে। দেখুন ওপর থেকে মন্দিরের ভিউ। আর আপনারা চাইলে এখানেও বসতে পারেন, এখানে বসে আপনারা এই রাধা কৃষ্ণ দর্শন করতে পারেন। খুব সুন্দর এই মন্দিরটিও। দেখুন উপরেও কারুকার্যগুলো কি সুন্দর দেখতে। আর বলা হয় এই মন্দিরের ইতিহাস বহু শতাব্দী পুরাতন। কথিত আছে এটি মহাভারতের যুগের সময় থেকে বিদ্যমান। পাণ্ডবদের সময় থেকে ভগবান শিব এখানে পূজিত হচ্ছেন। প্রতি বছর মহাশিবরাত্রি এবং পুরো শ্রাবণ মাস জুড়ে এখানে প্রচুর ভিড় হয় এবং সেই সময় প্রচুর লোক এখানে আসে পুজো দিতে। এখানে এসে মন ধন্য হয়ে গেছে, খুব ভালো লাগলো এখানে এসে। আপনারাও যদি আগ্রাতে ঘুরতে আসেন তাহলেও চেষ্টা করবেন এই মন্দিরটি একবার হলেও দর্শন করে যাওয়ার। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।